কেমন সাংবাদিকতা হবে নতুন বাংলাদেশে? কেমন সাংবাদিকতা হবে নির্বাচনের পর? এটি ভাবতেই এখন আতঙ্কিত হচ্ছি, শঙ্কা বোধ করছি। যে দুঃসময় পার করেছি আমি এবং অসংখ্য সাংবাদিক এবং গণমাধ্যমগুলো, তার চেয়েও কি একটি ভয়াবহ রূপ হবে? দর্শক, ভাবনা এখানেই। কেন বললাম এই কথাগুলো? একটু বিশ্লেষণ করি। আজকে মাহফুজ আনামের একটি কথায় বিষয়টা একটু টনক নড়ল। ভাবনাটা আসলে গভীরে নিয়ে গেল। কি সেটা? তিনি বলছেন, তারেক রহমানের নেতৃত্বে যে ভবিষ্যৎ দেখছি, সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজমের সুযোগ থাকে। তার মানে সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক, প্রবীণ সাংবাদিক মাহফুজ আনাম, ডেইলি স্টারের সম্পাদক, তিনিও কিন্তু খুব কনফিডেন্টলি বলতে পারছেন না যে ঠিক আছে, এখন এই মবতন্ত্রের আমলে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মবক্রেসি, তার থেকে নির্বাচন হলে সব ঠিকঠাক হয়ে যাবে। নির্বাচন হলে কি হবে? নির্বাচন আসলে বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত। তো এই দুই দলের একটি দল তো আসবেই। তখন কি ক্রিটিক্যাল জার্নালিজম হবে, নাকি ওই যে ট্যাগ লাগানো হবে, আওয়ামী দোসর, ফ্যাসিবাদের দোসর, ভারতীয় আধিপত্যবাদের দোসর, এই ট্যাগ লাগিয়ে কি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে? গণমাধ্যম বন্ধ তো বটেই, মানে আগুন একদম জ্বলতে থাকবে। যেই ছায়াটা, কালো ছায়াটা দেখলাম ডেইলি স্টার এবং প্রথম আলোকে ঘিরে, সেই ধারাবাহিকতা কি থাকবে? সেটা যে থাকবে না, খেয়াল করেন তো, খুব বড় ধরনের গণমাধ্যমকে রক্ষা করার জন্য সব রাজনৈতিক দল কি ছুটে আসলো ডেইলি স্টার প্রাঙ্গণে, প্রথম আলোর প্রাঙ্গণে? না। যতটুক বাদ প্রতিবাদ হয়েছে, যেমন এটা একটা বিশাল, আমি বলবো যে একটা সান্ত্বনার জায়গা হয়েছে যে আজকে রাজধানীর একটা হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদেরকে দাওয়াত দিয়েছে বিএনপি এবং তাদেরকে আশ্বস্ত করেছে। এতে আমার ধারণা যে একটু হাত ছেড়ে বাঁচলো। মানে গণমাধ্যমের যে অবস্থা এখন, যারা আক্রান্ত হয়েছে তারা সহ সবাই এখন মানে প্রমাদ গুনছে আর কি, যে কখন কি হয়, মানে বিপদের দিন গুনছে এখন। যে আচ্ছা, প্রথম আলো ডেইলি স্টার তো হয়ে গেল, এবার কি আমার পালা? এইরকম দিন গুনছে। তারা একটু ভরসা পেল, কিন্তু পুরোপুরি যে আশ্বস্ত হলো তা কিন্তু না। আচ্ছা ভাবেন তো, বিএনপি যতটুকু আশ্বস্ত করেছে জামাত যদি ক্ষমতায় যায়, তখন কি কি হতে পারে? চোখটা বন্ধ করেন এবং কল্পনা করেন। আমি সত্যি কথা বলতে কি, আমি অন্ধকার দেখি। কারণ এই হামলায় যারা জড়িত ছিল, তাদের গেট আপ, মেকআপ, ড্রেস আপের সাথে শিবির জামাতের আমি কোনো পার্থক্য দেখি না। ভুল হতে পারে আমার, আমি দায়ী করব না। যতক্ষণ না পর্যন্ত একটা স্বাধীন তদন্ত না হবে, আমি দায়ী করব না। কিন্তু আমি আমার শঙ্কার কথা বললাম, তার বাইরেও উগ্রপন্থীরা আছে। ধরেন আজকে বিএনপি একেবারে নির্বাচনে ভরাডুবি হলো আর এই উগ্রপন্থীরা জয়যুক্ত হলো, তার পরের দিন ডেইলি স্টার, প্রথম আলো বেরোতে পারবে? শুধু এই দুটি তো বাদ দেন, একটা যদি লাইনও কোনো পত্রিকায় এদিক সেদিক মনে হয় যে এখানে একটু ভুল হয়েছে, এটা ভারত খুশি হয়েছে বা আওয়ামী লীগ খুশি হয়েছে, আপনার অবস্থা থাকবে? আজকে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 6 জন ডিনকে বলছে পদত্যাগ করো, তুমি আওয়ামী লীগ। তাদের পদত্যাগের দাবিতে তাদের তালা ঝুলাই দিছে তাদের অফিসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন না, একজন শিক্ষককে কিভাবে দৌড়ানি দিল, কোনো রকমের প্রাণ নিয়ে বাঁচল। এই তো চলতেছে। তাহলে এইরকম ভয়াল দৃশ্য আমরা এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে পরে পাবো, এটা কল্পনাও করিনি। বারবার বলছি যে এই পরিবর্তনের জন্য ভাই, এই 4 বছর 5 বছর ধরে পালায় পালায় বেড়ায়নি। নিজের চাকরি হারাইছি, নিজের কোনো পরিচয় ছিল না যে বলবো যে আমি কে। আমার বলে, ভাই কি করেন? ওই ইউটিউবে তো দেখি, ফেসবুকে তো দেখি। তো আপনি করেনটা কি? তার মানে
তারা মনে করে যে এগুলি তো ফালতু কাজ, এগুলি কি এমন, এ তো রাস্তার লোকজন যে কেউ পারে। আমার পরিচয় কি? আমার পরিচয় নেই, পরিচয় ছিল না। যত বলি ভাই আমি দেখেন না কত আমি রিপোর্ট করি, কয়, ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি করেন কি? কোন চ্যানেলে আছেন, কোন পত্রিকায় আছেন? বলতে পারি না। এইরকম একটা অবস্থা। তাও তো জেলে পড়েনি, কঠিন কঠিন মামলা দেয়নি, নিজেকে কেবল আত্মরক্ষা করছি বিপদ টের পেয়ে। বিপদ হয়তো আসতে পারতো, আসেনি তো, কিন্তু এখন তো বিপদ তো একদম ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। ভাই সেজন্য বলছি যে আজকে যে কথাটা বললেন মাহফুজ আনাম, এটা অত্যন্ত মানে দুশ্চিন্তার ব্যাপার। আমার ধারণা যে যে ঘটনা ঘটে গেল সেটা কিন্তু মানে আতঙ্কের, উদ্বেগের। যদিও সালাউদ্দিন আহমেদ বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টারের হামলা জাতির জন্য লজ্জার বলে তিনি মন্তব্য করছেন। বলছেন প্রথম আলো ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে, এটা জাতির জন্য লজ্জার। এরপর তারপর আমি তো দেখি না বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলোর একটা সোচ্চার অবস্থান। রাজধানীর একটা প্রধান সড়কের দুই পাশে দুইটা ভবন জ্বলন্ত, পুড়ে ছাই হয়ে গেল, এখনো তার ধ্বংসস্তূপ, কারো কোনো বিকার নাই। কোন বাংলাদেশের পথ ধরে আমরা চলছি চিন্তা করে দেখেন।